রাজ্যে এবার বিমান বিভ্রাটের ছায়া, এবার যাত্রী দুর্ভোগ কিন্তু রীতিমতো চরমে। যখন দেশ জুড়ে বিমান বিভ্রাট, বিমান পরিষেবার ক্ষেত্রে বাতিল হওয়ার প্রসঙ্গ উঠে এসেছিল, সেই দেশের বিভিন্ন রাজ্যগুলির মতো এবার বিমান পরিষেবা বিপর্যয়ের ছাপ পড়ল ত্রিপুরা রাজ্যেও। শুক্রবার সকালে হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়ে গেছে আকসাইয়ের নির্ধারিত একটি উড়ান। এমনই কিন্তু জানা গেছে। কর্তৃপক্ষের ভূমিকায় এখন যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন সরাসরি একজন যাত্রী রাজীব পাল, এবং ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। বলুন। হ্যাঁ বলুন। আজকে এই বিমান বিভ্রাট হয়েছে এবং আকসা বিমানে আপনারা যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে এখন বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং কি অভিজ্ঞতা আপনাদের রয়েছে? আমাদের ফ্লাইট ছিল 3টা 15 মিনিটে। 3টা 15 মিনিটে আমরা ফ্লাইটে উঠায় বসার পরেও প্রায় 1 ঘন্টা আমরা ফ্লাইটের মধ্যেই ছিলাম। আমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে একটা যান্ত্রিক গোলযোগ, এর জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। প্রায় 4টা 4:30 নাগাদ আমাদের ফ্লাইটের থেকে আবার নিচে নামানো হয়, ব্যাগগুলি আমাদেরকে অফার করা হয়, লাগেজগুলি। তারপর বলা হয় আপনাদের ফ্লাইট ক্যান্সেল, আপনাদের পেমেন্ট আমরা রিফান্ড করে দিচ্ছি, আপনার বাড়ি চলে যান। ওই মুহূর্তে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথাবার্তা হয়। তারপর ওরা আগামীকাল সন্ধ্যা 7টা নাগাদ একটা ফ্লাইটে অ্যারেঞ্জ করে দিয়েছে। তবে এই উড়ান বাতিল হওয়ার পর সেক্ষেত্রে আপনার ব্যক্তিগতভাবে কিংবা পেশাগতভাবে কাজে কতটা প্রভাব পড়েছে? অনেকটাই। আমার ব্যক্তিগত কাজে আমি গুয়াহাটিতে আমার প্রোগ্রাম ছিল, ভীষণ অনেকটাই আমার প্রবলেম হয়েছে। সমস্ত প্রোগ্রাম আমার নষ্ট হয়ে গেছে, অনেকটা আর্থিক ক্ষতিগ্রস্ত আমি হয়েছি। যদিও ফ্লাইটটা যদি সকালবেলা আপনাদের অ্যারেঞ্জ করে দিত, কিছুটা হলেও আমাদের সাহায্য হতো। আমার মতো প্রচুর যাত্রী আছে, প্রচুর ক্ষোভ দিয়ে ওরা এখনো বসে আছে। ওরা ফ্লাইটের টিকিট অ্যারেঞ্জ করে দিচ্ছে এখন আগামীকালকে সন্ধ্যা 7টায়। আপনারা কি এখনো বিমানবন্দরে রয়েছেন? ম্যাক্সিমাম এখনো বিমানবন্দরেই আছে। তবে আরো একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, এই বিমান বাতিলের ঘোষণা হওয়ার পর বিমানবন্দরের পরিস্থিতি কেমন ছিল, কিংবা সেক্ষেত্রে বিমান সংস্থা, বিমান কর্তৃপক্ষ কি আপনাদের যথাযথ সাহায্য করেছে কিংবা তথ্য দিয়ে দিয়েছিল? সাহায্য করার চেষ্টা করেছেন আমার মনে হচ্ছে, কিন্তু এটা যথেষ্ট ছিল না। আমাদের অন্তত ফ্লাইটটা যদি আগামীকালকে করে দিত সকালবেলা, আমরা যান্ত্রিক গোলযোগ হতেই পারে কিংবা অন্য কোনো প্রবলেম হতেই পারে, যদি সকালবেলা আমাদের ফ্লাইটটা করে দিত তাহলে আমরা অনেকটা এসেছিলাম, অনেকটা স্যাটিসফাইড থাকতাম। সন্ধ্যা 7টায় ফ্লাইট করেছে, যাতে আমরা অনেকেই খুব ক্ষতিগ্রস্ত। একেবারে। তবে সেক্ষেত্রে দেশ জুড়ে আমরা দেখছি একের পর এক বিমান বাতিল হচ্ছে, সেখানে ইন্ডিগোর প্রসঙ্গ আমরা দেখলাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন যাত্রী হিসেবে কি বলবেন, আগামী দিনে যাত্রী বিমান পরিষেবার ক্ষেত্রে কতটা প্রত্যাশা রাখছেন আপনারা? একদম খুব খারাপ অবস্থা, আমরা খুব মর্মাহত আজকের পরিস্থিতিতে। পাশাপাশি আমরা ইন্ডিগো এখানেও দেখলাম খুব বিশৃঙ্খল পরিবেশ। সেই সঙ্গে আজকে আমার এই আকাশা এয়ারলাইন্স এখানেও খুব বিশৃঙ্খল পরিবেশ। সব মিলে ম্যানেজমেন্টে আরেকটু নজর দেওয়া উচিত আমার মনে হয়। একেবারে তাই। ধন্যবাদ। আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব আমরা। তবে তারই মধ্যে বলে রাখি যে রাজ্যে কিন্তু বিমান বিভ্রাটের ছায়া লক্ষ্য করা গেছে। উড়ান বাতিলের ঘোষণা হতে বিমানবন্দরে একটা চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সকাল থেকে যাত্রীরা লাইনে দাঁড়িয়ে টিকিট কিংবা রিফান্ড সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন, এবং অবশেষে তাদেরকে বলা হয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের বিমান আজকে বাতিল হয়েছে। তবে দেখার বিষয় আগামী দিনে এই পরিষেবা স্বাভাবিক করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিমান কর্তৃপক্ষ, সেদিকে এখন তাকিয়ে রয়েছে যাত্রী সাধারণ। অবশ্যই এই প্রসঙ্গে কি উঠে আসছে বক্তব্য, শুনুন। দুঃখিত, আমরা বিস্তারিত জানার চেষ্টা করব, কিন্তু আপাতত এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।